সাইডে দুটো স্টিক দেওয়ার একটাই কারণ যে সম্পূর্ণ বেগুনটা যাতে কেটে না যায়। বেগুন রান্নার জন্য বেগুনটাকে বেশ সুন্দর করে কেটে নিয়েছি। বেশ অনেকটা পরিমাণে কিন্তু চিকেন যাচ্ছে এই বেগুনের মধ্যে, আর যত বেশি দেবো ততই কিন্তু খেতে ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম আমার রান্নাঘরে নতুন একটা রান্না শেয়ার করার জন্য। আর আজকে আমি যে রান্নাটা করব তার জন্য নিয়ে এসেছি বেশ ফ্রেশ দেখে 4টে বেগুন। আর এই বেগুন দিয়ে একদম ইউনিক স্টাইলে রান্না করব বেগুন রানি, আর যেটা দেখতে তো দারুণ সুন্দর হবে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এরকম নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে আমি বেগুনগুলোকে কেটে নেবো, তবে তার আগে একটু ধুয়ে নেব। আর জানেন তো বাজারে কিন্তু এর থেকে আর ভালো বেগুন পাওয়া যায়নি। আমি যতটা সম্ভব বেছে ভালো বেগুনগুলো নিয়ে এসেছি। এই বর্ষাকালে কিন্তু বেগুন সেইভাবে উৎপাদন হয় না। যারা বেগুন খেতে পছন্দ করেন তাদের কিন্তু আজকের এই রেসিপিটা দারুণ লাগবে খেতে। আর আপনারা নিশ্চয়ই নামটা শুনেও অবাক হয়েছেন যে বেগুন আবার রানী হয় নাকি। একদমই তাই, বেগুনটা এত সুন্দর করে সাজাবো যেটা দেখতে কিন্তু একদম রানীর মতো লাগবে, তাই আমি এর নাম দিয়েছি বেগুন রানী। তবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নাম কিন্তু দিতে পারেন, মানে আপনাদের পছন্দ মতো। এবার এই ধুয়ে নেওয়া বেগুন থেকে একটা বেগুন নিয়ে নিলাম। প্রথমে এই মুখটা বাদ দেব, এই যে মাছ বরাবর কেটে নিচ্ছি। এবার এই বেগুনটাকে কাটার জন্য দুটো স্টিক নিয়েছি। এই স্টিকটার মাঝখানে বেগুনটাকে রেখে কিন্তু কাটবো। আর কিভাবে কাটছি আপনারা একটুখানি ভালো করে লক্ষ্য করবেন। যেহেতু বেগুন রানী বলেছি তাই রানীর মতো করে তো বেগুনটাকে সাজাতে হবে, তাই না? আর এই দু সাইডে দুটো স্টিক দেওয়ার একটাই কারণ যে সম্পূর্ণ বেগুনটা যাতে কেটে না যায়। সাবধানে এবং আস্তে আস্তেই কাটছি যাতে আপনাদেরও সুবিধা হয়। এই যে কোনাকুনি কাটলাম। এবার এই কাটা বেগুনটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে ঠিক দুটো স্টিকের মাঝখানেই রাখলাম। এবার একইভাবে কিন্তু এই যে আড়াআড়িভাবে কেটে নেব। এই দেখুন, একটু সাবধানে কাটতে হবে যাতে বেশি না কাটা হয়ে যায়। আমি আগেও বলেছি যে কাটিংটাই মেন। কাটিং যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু রান্নাটাও বেশ সুন্দর দেখতে লাগবে। ডায়মন্ড শেপে কাটা হয়েছে না? দেখুন কত সুন্দর দেখতে লাগছে শুধু বেগুনটা। এটা কিন্তু যখন আরও সুন্দর করে সাজাবো তখন কিন্তু আরও ভালো লাগবে দেখতে। তবে আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না যেন। তো চলুন এবার এটাকে সাইডে রেখে আমি আর একটা টুকরো যে রয়েছে সেটাকেও একইভাবে কেটে নেব। আপনারা একটু কিন্তু ভালো করে লক্ষ্য রাখবেন, আমি কিন্তু পুরোপুরি এই যে স্টিকগুলো আছে তার গায়ে লাগাচ্ছি না, তার আগেই কিন্তু আমি ছুরিটা তুলে নিচ্ছি। যেহেতু বেগুন খুব নরম হয় সেই জন্য খুব বেশি যদি কাটা হয়ে যায় তাহলে কিন্তু ভেঙে চলে আসবে, মানে কেটে চলে আসবে। তার জন্য কিন্তু আমি খুব সাবধানে আস্তে আস্তেই কাটছি। আমি এই যে দুটো স্টিক দিয়ে রেখেছি শুধুমাত্র কোনো রকমভাবে বেশি না কাটা হয়ে যায় তার জন্য। এটাও কিন্তু একইভাবে কেটে নিলাম। এই দেখুন, আর এই পিঠটা দেখুন যেমন ছিল তেমনই আছে, কোনো রকমভাবে কাটিং করা হয়নি। আর এই পিঠটা দারুণভাবে কাটা হয়েছে। আর এরকম বেগুনি কালারের যদি বেগুন নেওয়া হয় তবেই কিন্তু দেখতে ভালো লাগবে। অন্যান্য কালারের বেগুনও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে আমার মনে হয় যে এই কালারটা বেশি সুন্দর দেখতে। বেগুনগুলো সব সুন্দর করে কেটে নিয়েছি। এবার এই কেটে নেওয়া বেগুনের মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, তাতে করে কিন্তু এই যে কাটিংগুলো আরও সুন্দরভাবে দেখা যাবে, বা এর মধ্যে যে সমস্ত উপকরণগুলো দেবো সেগুলোও কিন্তু সুন্দরভাবে যাবে। তো আমি হাত দিয়েই এখানে প্রায় হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। আর সেটাকে কিন্তু ভালোভাবে একটু মাখিয়েও নিচ্ছি। প্রত্যেকটার গায়ে কিন্তু এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব। এবার এই বেগুনগুলোকে 5 থেকে 7 মিনিট মতো রেস্টে রাখবো। আর ততক্ষণে আমি এর মধ্যে যে পুরটা দেবো সেটা রেডি করে নেব। পুরের জন্য কিন্তু প্রায় 200 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, আর সেটা কিন্তু সম্পূর্ণ বোনলেস, ছোট ছোট টুকরোও করা আছে। এবার আমি এটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন, পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু ধনে পাতা,
স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো হাফ চামচ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ম্যাগি মশলা। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার সবশেষে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন কিংবা বেসনও ব্যবহার করতে পারেন। এবার জারের মুখটা ঢাকা দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এবার এই পেস্ট করে নেওয়া মশলা সহ চিকেনটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়েছে। এবার এদিকে দেখুন বেগুনগুলোকে যে আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম তাতে করে কিন্তু অনেকটাই এই দেখুন ছেড়ে গেছে, ভালোভাবে কিন্তু বোঝাও যাচ্ছে। এবার এই যে ছেড়ে যাওয়া মানেই এর মধ্যে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে দিতে পারবো, মানে যে চিকেনের পেস্টটা আমি মশলা সহ করে রেখেছি সেটাই কিন্তু এই যে গ্যাপগুলো রয়েছে তার মধ্যে দেব। আর সেটা কিভাবে দিচ্ছি আপনারা একটু দেখুন, আমি হাত দিয়েই দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও দিতে পারেন। তো আমি এইভাবে দেব, এই দেখুন প্রত্যেকটার মধ্যে কিন্তু এইভাবে আঙুল দিয়ে দিয়ে একটুখানি সময় দিয়ে করতে হবে। প্রথমটা একটু হয়তো অসুবিধা হবে, তারপরে কিন্তু খুব ইজি হয়ে যাবে, সহজে এই মশলাদার চিকেনটা কিন্তু এর মধ্যে চলে যাবে। এই দেখুন হাতে যেটুকু আমি চিকেন নিয়েছিলাম সেটুকু কিন্তু বেগুনের মধ্যে চলে গেল, এখনো কিন্তু এই দিকটা বাকি রয়েছে, মানে বেশ অনেকটা পরিমাণে কিন্তু চিকেন যাচ্ছে এই বেগুনের মধ্যে। আর যত বেশি দেবো ততই কিন্তু খেতে ভালো লাগবে। খুব সুন্দরভাবে কিন্তু মশলাদার চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দেওয়ার পর কিন্তু অপূর্ব লাগছে। আপনারাই কমেন্টে জানাবেন কেমন লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে। সবগুলো বেশ সুন্দর করে রেডি করে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দরই লাগছে। তো চলুন এবার এগুলোকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নিই ভাজার জন্য। উনুনটা ধরে গেছে, এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একটা একটা বেগুন এই তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি তিনটে তিনটে করে ভেজে নেব। দেড় থেকে 2 মিনিট মতো হালকা আঁচে আমি এক পিঠ ভেজে নিয়েছি। এবার এগুলোকে উল্টে দেব। আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি যাতে সবগুলো বেশ সুন্দর করে ভাজা হয়। আপনারা চাইলে কিন্তু এর থেকে কম তেলেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। উল্টে পাল্টে বেগুনগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন পিছন দিকটাও সুন্দর কালার এসে গেছে। আর ওই দিকটা আপনাদের দেখাই, এই দেখুন ভাজার পরেও কতটা সুন্দর লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বেগুনে দেখেছি একটু বেশি করে তেল দিয়ে ভেজেছি বলে তেলের পরিমাণটা কিন্তু একই আছে। ওই তেলেই কিন্তু সবগুলো বেগুন ভাজা হয়ে যাবে সুন্দরভাবে। আর এরকম যদি বেগুন রানি একটা একটা যদি পাতে থাকে তাহলে কিন্তু তাতেই বেশ অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন বাকিগুলো আমি একইভাবে ভেজে নিই। তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে বেগুন রানি রেডি হয়ে গেল। আর বাড়িতে সামান্য একটু চিকেন থাকলে কিন্তু এত সুন্দরভাবে বেগুনটাকে রানি বানানো যায়, খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। তবে আপনাদের একটু কেটে দেখাই ভেতরটা কেমনভাবে সিদ্ধ হয়েছে আর ভেতরটা কেমন আছে। এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি, আপনারা এমনি চামচ দিয়েও কাটতে পারেন। তো দেখুন কতটা নরম দেখতে পাচ্ছেন, আর ভেতরটাও কিন্তু চিকেনে ভরা রয়েছে, এই দেখুন। আর এটা কিন্তু আপনারা শুধু শুধুও খেতে পারবেন, ভালোই লাগবে কিন্তু খেতে। আপনাদের শুধু রান্না করে দেখালে হবে না, তার সাথে একটু তো খেয়ে তার স্বাদটা বলতে হবে, তবেই তো আপনারা বুঝবেন যে কেমন হয়েছে এই রান্নাটা। তো তার জন্য আমি অল্প একটু নিয়ে নিয়েছি, শুধু শুধু খেয়েই বলি কেমন হয়েছে এর স্বাদ। অসাধারণ যাকে বলে, সত্যি বলছি। আপনারা একবার হলেও আমি যেভাবে বানিয়েছি বানিয়ে দেখবেন, সত্যিই খুবই ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রান্নাটা। আর এই বেগুনগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না, আমি কিন্তু কড়াইতে যেটুকু তেল দিয়েছিলাম সেটাই রয়ে গেছে। মানে একটু বেশি করে তেল দেওয়াতে খুব সুন্দরভাবে বেগুনগুলো যেমন ভাজা হয়ে গেছে, আর তেমনই কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই কম লেগেছে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।